আজ আমরা শুনবো এমন এক নবীর গল্প, যিনি এক আল্লাহর উপর অবিচল ছিলেন। তিনি দাঁড়িয়েছিলেন মূর্তি পূজা, অহংকার এবং মিথ্যার বিরুদ্ধে। তার সামনে ছিল এক শক্তিশালী শাসক, নমরুদ, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করত। কিন্তু কিভাবে আল্লাহর সাহায্যে ইব্রাহিম আলাইহিসসালাম এই শক্তিশালী শাসককে পরাজিত করলেন, আর কিভাবে একটি ছোট্ট মশা নমরুদের অহংকার ভেঙে দিল, পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক অনেক বছর আগে পৃথিবীর এক অংশে এমন একটি সমাজ ছিল যারা মূর্তি তৈরি করত এবং সেই মূর্তিগুলোকে ঈশ্বর বলে পূজা করত। তারা ভুলে গিয়েছিল একমাত্র আল্লাহর অস্তিত্ব। কিন্তু সেই সমাজে জন্ম নিয়েছিলেন একজন নবী, যিনি আল্লাহর প্রেরিত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মানুষের মূর্খতা এবং মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু তার সামনে ছিল এক শক্তিশালী শাসক, নমরুদ, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির মূর্তি পূজা। একটি মন্দিরে অনেক বড় বড় মূর্তি সাজানো। লোকেরা সেগুলোর সামনে মাথা নত করছে, মোমবাতি জ্বালাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখছেন এবং চিন্তা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির ভুল বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা এমন কিছু উপাসনা করো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। কিন্তু তাদের কেউই তার কথা শুনতে রাজি হয়নি। মূর্তি ভাঙ্গার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করছেন। মূর্তিগুলো একে একে ভেঙে ফেলা হচ্ছে। প্রধান মূর্তির কাঁধে কুঠার জ্বালিয়ে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম মন্দির থেকে চলে যাচ্ছেন। পরদিন লোকেরা মন্দিরে এসে ধ্বংসপ্রাপ্ত মূর্তিগুলোর দেখে হতবাক। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন তাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেলবেন। শুধু প্রধান মূর্তিটিকে রেখে দিলেন এবং তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে চিৎকার করে বলল, কে আমাদের দেবতার এভাবে ধ্বংস করলো? ইব্রাহিম আলাইহিস সালাম, নিশ্চয়ই তুমি এই কাজ করেছ। না, এটা তো প্রধান মূর্তি করেছে। যদি সে কথা বলতে পারে তবে তাকে জিজ্ঞাসা করো। তারা বুঝলো যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা সঠিক, মূর্তিগুলো কিছুই করতে পারে না। কিন্তু তবুও তারা তার কথা মানতে রাজি হয়নি। নমরুদের সঙ্গে বিতর্ক। নমরুদের রাজপ্রাসাদ। নমরুদ সিংহাসনে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হয়েছে এবং তাদের মধ্যে তর্ক হচ্ছে। তোমার প্রভু কে ইব্রাহিম? আমার প্রভু তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু ঘটাতে পারি। এরপর নমরুদ একজন বন্দীকে মুক্তি দেয় এবং আরেকজনকে হত্যা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব দিকে থেকে উদিত করেন। তুমি যদি সত্যি শক্তিশালী হও তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম এর কথায় নমরুদ হতবাক হয়ে যায়। সে কোনো উত্তর দিতে পারে না এবং চুপ হয়ে যায়। আল্লাহর শাস্তি, মশার আক্রমণ। নমরুদের সেনাবাহিনীর ওপর মশার জাগ আক্রমণ করেছে। মশাগুলো সৈন্যদের শরীরে ঢুকে তাদের কষ্ট দিচ্ছে। একটি ছোট মশা নমরুদের নাক দিয়ে ঢুকে যাচ্ছে। নমরুদ মাথা চেপে ধরছে এবং চিৎকার করছে। নমরুদের চরম অহংকারের জন্য আল্লাহ তাকে শাস্তি দিলেন। একটি ছোট মশা তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে প্রবেশ করলো। সেই মশার যন্ত্রণায় নমরুদ চিৎকার করতে থাকলো এবং বলল, আমার মাথায় আঘাত করো যেন আমি কিছুটা স্বস্তি পাই। কিন্তু তার এই যন্ত্রণা শেষ হয়নি এবং অবশেষে সে মৃত্যুবরণ করলো। এই ঘটনা আমাদের শেখায় যে অহংকার আল্লাহর সামনে কিছুই নয়। নমরুদের মতো শক্তিশালী শাসকও আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায়নি। আর ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা আমাদের দেখায় এক আল্লাহর প্রতি বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। অহংকার পতনের মূল। একমাত্র আল্লাহর উপর নির্ভর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।